অগ্নিতে প্রতীক গান্ধী, দিব্যনন্দু শর্মার মতো অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন সায়ামি খের। রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ছবিটির মাধ্যমে এমন সব মানুষের গল্প আমরা বলতে পেরেছি যাদের কথা এতদিন সেভাবে বলা হয়নি, আর এই জন্য আমরা সত্যি লজ্জিত। সিনেমাটি আমাকে মানসিক ও শারীরিকভাবে প্রভাবিত করেছে। অগ্নির জন্য আমাকে অন্য এক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে, তবে আমি খুশি এই যে সব চ্যালেঞ্জ আমি উতরে যেতে পেরেছি। গত বছর সম্মানীয় আয়ারম্যান ট্রায়াথলন সম্পূর্ণ করেছেন সায়ামি। শুধু অভিনয় নয়, খেলাধুলায় সায়ামি সমান পারদর্শী। গত বছর সম্মানীয় আয়রনম্যান ট্রায়াথলন সম্পূর্ণ করেছেন সায়ামি। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে আয়রনম্যান হয়ে সৃষ্টি করেছেন ইতিহাস। অগ্নি ছবিতে ফায়ার ফাইটার হয়ে উঠতে ক্রীড়া কি কোথাও সাহায্য করেছিলেন? অভিনেত্রীর জবাব, কিছুটা হয়তো, তবে এই ছবির জন্য আমাকে আলাদাভাবে প্রশিক্ষণ নিতে হয়েছে। আমরা সবাই অগ্নির জন্য প্রচুর পরিশ্রম করেছি। মই বেয়ে কীভাবে ওঠানামা করতে হয়, আরও নানান কিছু আমাদের শিখতে হয়েছে। নানা ব্যতিক্রম প্রকল্পে বিভিন্ন স্বাদের চরিত্রে সাময়িকে দেখা যাচ্ছে। ঘুমর ছবিতে যেমন তাকে ক্রিকেটারের ভূমিকা দেখা গিয়েছিল, অভিনেত্রী জানান, আমি নিজেকে নিয়ে চ্যালেঞ্জ জানাতে ভালোবাসি। আমি মনে করি বিনোদন দুনিয়ায় টিকে থাকা খুব কঠিন। প্রায় 10 বছরের অভিনয় জীবনে বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সায়ামি। তার ইচ্ছার ঝুলিতে আর কি কি আছে? অভিনেত্রী জানান, আমার মনে হয় যে আমাকে আমার পছন্দের চরিত্র পেতে হলে আরও সফলতা অর্জন করতে হবে। আমি সত্যি ভাগ্যবতী যে নীরজ পান্ডে, অনুরাগ কাশ্যপ, রাহুল ঢোলাকিয়া আর বালকির মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু অভিনেত্রী হিসেবে আমি লোভী। আমার ইচ্ছার ঝুলিতে আরও ভালো ভালো চরিত্র, আরও ভালো ভালো পরিচালকের নাম লুকিয়ে আছে।